ব্যাংক হেকো, শেয়ার বাজার চোষা, সালমান এফ রহমান। পুঁজিবাজার, ব্যাংক কিংবা সার্বিক ব্যবসা-বাণিজ্য সব দিকেই ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। কারসাজি করে পুঁজিবাজার থেকে বের করে নেন হাজার হাজার কোটি টাকা। ব্যাংকের নিয়ন্ত্রণ এবং ঋণ নিয়ে তা আর সময়মতো পরিশোধ না করাও ছিল তার নিয়মিত কাজ। বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কথা। দেশের বেশিরভাগ ব্যবসায়ীর কাছেই তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। তার কথায় সায় না দিলেই আটকে যেত বিনিয়োগ, ব্যাংক, ঋণ বা ব্যবসার লাইসেন্স। সাদা রঙের দীর্ঘ পাঞ্জাবি পরা শুভ্র এই ব্যক্তিটিকে দেখে বোঝার উপায় নেই যে এই চেহারার আড়ালে রয়েছে একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী। পুঁজিবাজার থেকে কারসাজি করে তুলে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম সালমান এফ রহমান। পুঁজিবাজারের সবগুলো কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে আছে সালমানের নাম। ২০০৬ সালে কৌশলে ব্যাংক কেনার গল্প সাজিয়ে রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নেন ৯০০ কোটি টাকা। এছাড়াও তার নামে আরও অনেক কেলেঙ্কারি ঘটনা জড়িয়ে আছে। তিনি অনেক মানুষের সাথে ছলনা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সর্বোচ্চ ক্ষমতার পাশে থেকে নিয়েছেন সুযোগ। আর্থিক খাতের ভঙ্গুরতার পিছনে সব কলকাঠি নেড়েছেন তিনি। বেপরোয়া সালমান ধ্বংস করে দিয়েছেন ব্যাংক, পুঁজিবাজার সবকিছুই। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সালমান এফ রহমানের শাস্তি কী হতে পারে? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।